আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে আসলাম আপনাদের সবার কাছে। আপনারা তো জানেন প্রবাসে থাকি তো ভাই, এই জন্য অনেক বিনোদনমূলক কিছু গণনা করি বা কিছু কথা বলি এই বিষয়ে, বাস আর কিছু কোনো বিষয় না। এই যে আরো রাস্তা দিয়ে হাঁটতাছি আর কথা কইতেছি, আর ওই যে ওইদিকে কিন্তু সবকিছু দেখা যাইতেছে, বুঝছেন? আমার বন্ধু আসে না, এখন কিন্তু মাগরিবের আজান দিব। মাগরিবের আজান দিয়া লাইব, এর জন্য যাইতেছি। এই যে এটা হইলো ভাই কারেন্টের, ঠিক আছে? আপনারা এখানে যদি যান তাহলে সবই পাইবেন, ঠিক আছে? এই যে এই বিল্ডিং গুলা দেখছেন, এই বিল্ডিং গুলা এখানে যা দেখলে সব হারাজার চাকরি করে ভাই। যারা হারাজার চাকরি করে ভাই, যদি এই যে এইটার ওইটা দুইটা বিল্ডিং দেখে, এই যে এইটার ওইটা মাসে 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়। বেতন কিন্তু ভাই কুইতি দেয় না, এরা নিজের জোগাড় লয় বেতন, ঠিক আছে? আমরা ভাই এই হারাজার চাকরি করি না, আমরা করি ভাই রঙের কাজ। শখ হালালি পয়সা, 10 পয়সা পর্যন্ত আমাদের হালাল। আমাদের এখানে রক্ত বেচার টাকা, শরীরের গাম মাথা থেকে পা পর্যন্ত গাম পাইয়া পড়ে ভাই, টাকা কামাই টাকা পাইতে, বুঝছেন? যাক, আমাদের জন্য দোয়া করবেন। এই এক একটা বাড়ি দেখেন, এই যে এক একটা বাড়ি তো দেখাই, এই যে এক একটা বাড়ি বানাইতে এই দেশে প্রায় 2 লক্ষ টাকা লাগে। প্রায় এই দেশে দিলে 2 লক্ষ টাকা, প্রায় বাংলাদেশের 8 কোটি 10 কোটি টাকা পড়ে যায়। মানে যে পরিমাণ খরচ করে এরা এই একটা বাড়িতে, 3 তলা 4 তলা বাড়িতে, এই একটা বাড়ি ওরা যদি বাংলাদেশ আমরা করি, যে বাংলাদেশ এই টাকাতে আমরা এই বাড়িটা করি, তেমন এরকম 3টা বাড়ি করা যাবে, বুঝছেন? 3টা বাড়ি করা যাবে। তা আমরা এই দেশে টাকার মূল্য বেশি, জিনিসপত্রের দাম বেশি এই দেশে ভাই, এদের অডলা টাকা এরা করতে পারে ভাই, তার সমস্যা নেই আমাদের, ঠিক আছে? ওদের সাবজেক্টই আলাদা। তাইলে কে বলছে ভাই শেখের দেশ কুয়েত, আল্লাহ পাক দিছে এদের নিয়ামতে, মাটির থেকে ডিবে পানির মতন তেল উঠতে আছে আর ব্যস্ত আছে, তেল উঠতে আছে আর ব্যস্ত আছে। টাকার দ্বারা এদের কোনো অভাব নাই, এদের টাকার তো কোনো অভাব নেই, বুঝেন না? যাক, আপনাদের সাথে সন্দেহ হয়ে গেছে ভাই, ঠিক আছে? এখন অন্ধকার, কথা বোঝা যায় না, এই জন্য কিছু বলতে পারলাম না। তো একটু আগে ভিডিওটা করার দরকার ছিল, তো একটা ব্লগিং ভিডিও করলাম। আমার পেছন দিয়ে গাড়ি আসতেছে, ঠিক আছে? আমার পেছন দিয়ে গাড়ি আসতেছে, তাই আজকে বেশি কথা বলতে পারলাম না। দেখি নেক্সট আবার একটু সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগে আসেন ভাই আপনাদের। হুম, আরেকটা আমি একটু কিছু দেখাই। এই যে এই দেশে কুয়েতে মনে করেন, কুয়েতে যারা বাড়িগুলো কমপ্লিট করে তাদের বাড়ির লাইটিং গুলা দেখেন। ওই যে একটা বাড়ি দেখছেন, অনেক দূরে মনে হয়, ভালো দেখা যায় না, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাইতেছি। দেখেন, এই যে আমি জুম দিয়ে নিয়ে আসলাম, এই যে একটা বাড়ি দেখেন, ঠিক আছে? এরা প্রতিটা বাড়ি এরকম লাইটিং দিয়ে করে, মানে এত পরিমাণ লাইটিং করে এরা, ঠিক আছে? খুবই লাইটিং করে। রাত্র হলে দেখার মতন, যতটা বাড়ি হয় প্রচুর লাইটিং থাকে। এই দেখেন বাড়িগুলা, দেখেন বাড়ির কি সুন্দর ডিজাইন দেখছেন। শুধু লাইটিং আর লাইটিং, লাইটিং আর লাইটিং, খুব সুন্দর লাগতেছে বাড়িগুলা, দেখার মতো বাড়ি। এই যে বাড়ি, ঠিক আছে? এটা নতুন জায়গা, নতুন আছে না বাংলাদেশ, কিছু কিছু এলাকা আছে না যে নতুন নতুন এলাকা হয়, যেমন বাংলাদেশে এয়ারপোর্টের ওইদিকে ফ্ল্যাট বাসা তৈরি হয় ওইরকম, ঠিক আছে? এই ধরনের বাড়িগুলো হইতেছে। আবারও দেখাচ্ছি আমি, এই যে এখন সামনের থেকে আসলাম। বাংলাদেশে যদি এরকম একটা বাড়ি লাইটিং করা হয়, ঠিক আছে, আর সেই লাইটিং এর প্রতি মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে আপনি বলতে পারেন? কত টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই এটার? দেখতে কিন্তু সুন্দর, অসাম, না? অনেক সুন্দর হয়েছে ভাই। এই দেশের শেখ বলে কি, এই দেশের এরা, এদের 3টা জিনিস এই দেশে: একটা সরকারি চাকরি, জনপ্রতি গাড়ি আর জনপ্রতি বাড়ি। আর অর্থ সম্পদ তো এই সরকারি, সব সরকারি ভাবে এদেশে থাকে, আর কোনো কিছু থাকে না। তো এতটুকু দেখালাম কুয়েতের লাইফ স্টাইল আপনাদের সাথে। ভালো থাকবেন।